আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই না করেছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। রুজিনা চ্যানেল থেকে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আর এই এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাঁশঝাড় ছিল, এটাকে সরানো হয়েছে, এদিকে দেওয়া হয়েছে কিছুটা কেটে লাকড়ি করা হয়েছে জ্বালানোর জন্য, আর যাতে মাটি না যায় এজন্য এগুলো দেওয়া হয়েছে। এখানেও কিছু ছিল, সেগুলো সরানো হয়েছে। বাঁশ পেঁপে গাছ 3টে রুয়েছিলাম, আশা করছি ভালো হবে। এগুলো জিত্তা হয়ে গিয়েছে, দেখিছে আর খাসা লাকড়ি কম নেই, ঘুরে হলো খাসাই কেন আলাদা হয়েছে বহুত তারা পারছে, দুইজন মানুষে করছে, আর এই লাকড়িগুলো দুইজন মানুষে পাড়া হয়েছে, কাটা হয়েছে। আর সবচেয়ে ভালো লাগার জিনিস হচ্ছে আমার গাছে এই ফুলটা ফুটেছে মাশাআল্লাহ। আর এগুলো জিত্তা হয়ে গিয়েছে। পেঁপে গাছের খবরটা বুঝতে পারছি না, কি হবে, বাঁচবে কি মরে যাবে জানি না। আর আমি এটাকে রেডি করেছিলাম বেগুন গাছ রুবো, অলরেডি ছেলেটা ফুল গাছ রোপণ করে ফেলেছে, দেখা যাক এখন কী করি। আর তিলের পিঠা বানাবো বলে এই তিলগুলো শুকানো দিয়েছি। কে কে তিলের পিঠা খেতে পছন্দ করেন কমেন্ট করে একটু জানাবেন। তিলের পিঠা আমি মনে করি এত কষ্ট করে খাওয়া থেকে না খাওয়া ওই বেটার, না খেলেই ভালো হয়। এগুলো এদের জুতাগুলো ছেলের বাবার জুতাগুলো ধুয়ে দিয়েছি, শুকায়নি যেহেতু এখনো শীতকাল পড়ে গেছে, রোদ উঠে বাট একটু পরে আবার চলে যায়। এদিকে মায়ের পুড়িয়ে কি তা করবে, মায়া ফুয়া কিতা করেন দেখি খুব পাইলে মুরগি কিতা করে ফুক না নিয়ে বাচ্চারা দিলায়, বাচ্চা খাইলে